হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু রায়াসোনা চ্যানেল। রায়াসোনা চ্যানেলে আবারও একটা নতুন ভ্লগ নিয়ে হাজির হয়ে গেছি আমি। তোমরা সবাই কেমন আছো বলো? আশা করি সকলেই ভালো আছো, আমিও ভালো আছি এবং আমার রায়াসোনা ভীষণ ভালো আছে। তো চলে এসেছি আবারও একটা নতুন ভ্লগ নিয়ে, শুধুমাত্র তোমাদের সঙ্গে শেয়ার করব বলে, আর সবটাই কিন্তু শুধুমাত্র তোমাদের জন্যই। তো দেখো আমি এখন বেরু করতে যাচ্ছি, আর সকলে মিলে যাচ্ছি, কিন্তু মানে সবাই মিলে আছি। তো এই যে আমাদের দাদা, বড় দিদি, বৌদি, ছোট বৌদি সকলে মিলে, আমার রায়াসোনা, ভাইজি সবাই মিলে কিন্তু আজকে চলে এসেছি শপিং করতে। যেহেতু সামনেই আমাদের ঘুরতে যাওয়ার একটা প্ল্যান হচ্ছে, তো ভাবছি যখন প্ল্যান হচ্ছেই তখন যখন এসছি বহরমপুর, তখন কিছু মার্কেট করে নিয়েই যাব বাড়ি। তো রায়াসোনা আরম্ভ করে দিয়েছে বদমাইশি, আর এইদিকে দেখো সমস্ত কিছু কিন্তু নাড়াচাড়া করতে আরম্ভ করে দিয়েছে। যেটা ওর যাবে না সেটাও ও দেখতে রয়েছে, এবং যেটা ওর হবে সেটাও ও দেখছে। তো আমি পাগলা হয়ে যাচ্ছি ওকে নিয়ে, চারিদিকে ঘের আর ধর করতে করতে। তো যাই হোক, ওই দেখো একটা প্যান্ট তুলে নিয়ে ওর গায়ের মেপেও আবার দেখছে যেটা ওর হবে কিনা। তো সেটা তো আর ওর সাইজে নেই, তো আমি সেটাই খুঁজছিলাম যেটা ওর সাইজে যাবে। তো টুকিটাকি মানে নেবো ভাবছি, যেহেতু আমরা সবাই মিলে একসঙ্গে ঘুরতে যাওয়ার প্ল্যান করেছি। আর যখন প্ল্যান করেইছি তখন একটু যখন আছি বহরমপুরের মধ্যে, তাহলে কিছু একটু মার্কেট করেই নিয়ে যাওয়া উচিত। তো এই দেখো এই ল্যাভেন্ডার কালারের প্যান্টটা খুব সুন্দর লাগছে আমাদেরকে, মানে আমাদের আরও পুচকে পাচকা আছে, মানে বৌদি, ছোট বৌদি, বড় বৌদির বাচ্চাগুলো আছে, তো তাদের জন্য নেবে ভাবছে। আর আমিও ভাবছিলাম রায়াসোনার জন্য সাইজে হয় তাহলে আমি নিতাম, বাট আমার রায়াসোনার সাইজে এটা নেই। তো যাই হোক আমি সেখান থেকে চলে আসলাম। আর এইদিকে দেখো বড় দিদিও, সেও মানে দেখতে রইলো। কালারটা এতটা মানে সামনে থেকে কালারটা এতটা আকর্ষণীয় যে সবার কিন্তু ভালো লেগেছে। তো দেখো দাদাও কিন্তু দাঁড়িয়ে রয়েছে, যেহেতু আমার মেয়ের সাইজে নেই তাই আমার দেখতে একদমই ইচ্ছে করছে না। আর এই দেখো রায়াসোনা এইটা নিয়ে বায়না ধরেছে যে এইগুলো নেবে। বাপরে বাপ, মানে ও যা দেখছে তাই নিতে চাইছে। আবার বড়দের সঙ্গে ও কিন্তু ট্রায়ালও দিতে যাচ্ছে, যে ট্রায়াল রুমে গিয়ে ওর নাকি ট্রায়াল দেবে। বাপরে আমি পাগল হয়ে যাচ্ছি। এই দেখো আমি তো রায়াসোনার জন্য আমি দাঁড়িয়েছিলাম, যেহেতু রায়াসোনা ট্রায়াল দিচ্ছিল, আর আমি দাঁড়িয়েছিলাম। মানে ভাবা যায় বাচ্চা মেয়ে সবার দেখে দেখে কিন্তু ও এগুলো শিখছে। তো যাই হোক আমিও দেখছিলাম প্যান্টগুলো, এই দেখো রায়াসোনার সাইজে, বাট আমার খুব একটা ভালো লাগলো না। তো কি আর করা যাবে, সেরকম আমাদের মানে আমারও কোনো কালেকশন নেই, বা আমার রায়াসোনারও কোনো কালেকশন নেই, তাই এখান থেকে বেরিয়ে যাচ্ছি অন্য কোথাও। আর বৌদি ভাইদের যেগুলো পছন্দ হয়েছে সেগুলো তারা বিল করে নিচ্ছে। তো বেশ ভালোই লাগছে একসঙ্গে সবাই মিলে মার্কেট করতে, একসঙ্গে সবাই মিলে ঘুরু করতে। অনেক দিন পর আবার সুযোগটা হলো, তো সকলে মিলে আমরা ঘুরু করছি, বেরু করছি। তো অনেক রকম মার্কেট হচ্ছে, অনেক রকম হাসি মজা, বেশ অনেক আমরা কিন্তু মানে বাজারও করে ফেলেছি। তো এখান থেকে যাব কিন্তু আবার জুতো কিনতে। তো সকলে মিলে যাই, দেখি কোথায় ভালো জুতো পাওয়া যায়। তো আমরা ভাবলাম যে বাটাতে হয়তো পাওয়া যাবে, তাই চলে আসলাম বাটা। তো সেখানে গিয়ে দেখি কি কালেকশন আছে না আছে। তো এই দেখো আমরা এসে পড়েছি। তো এখন যাই ভেতরে, তারপরে দেখি কি কালেকশন আছে। তো এইদিকে বড় দিদি, জামাইবাবু সকলে মিলেই কিন্তু এসেছে। এদিকে রায়াসোনা কিন্তু অনেক কিছু মানে খুঁজছে যে ও নাকি একটা জুতো নেবে। তো ঠিক আছে নেক। তারপরে কিন্তু আজকে ভীষণ গরম, এত রোদ গরম করেছে, আর এই রোদ গরমে মার্কেট করা মানে মুখের কথা নয়, এতটা গরম লাগছে, বিরক্তিকর একটা গরম। তো যাই হোক যখন আমরা শপিং মলের ভেতরে ঢুকছি তখন কিন্তু ভালো লাগছে, যাই হোক এসি চলছে। আর যখন বাইরে রাস্তায় ঘুরে বেড়াচ্ছি তখন যে কি নাজেহাল অবস্থা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তো এই দেখো ছোটো বৌদি জলও নিয়ে নিয়েছে সঙ্গে, কারণ বাচ্চা আছে, জল তো না খেলে হবেই না। তো তার মাঝখানে রায়াসোনা তার কাউন্টারে চলে এসছে যে ওর কি সাইজের জুতো আছে না আছে। তো দেখো আমার তো একদমই ভালো লাগছে না, এদিকে দামে একদম ভরপুর ভরা দাম, তো আমার একদমই ভালো লাগলো না, তাই রায়াসোনাকে বললাম ছেড়ে দাও। আর এই দেখো আমি এখন দেখছি জুতোর কালেকশন। তো এগুলো ভাবছি সেল, কিন্তু একদমই সেল নয়, হ্যাঁ এগুলো বাইরে সাজিয়ে দিয়েছে তাই। এটা ভালো লাগছে, এইটা হ্যাঁ, এই সামনেরটা ব্ল্যাকটা পরো, এই ব্ল্যাকটা, এই সামনে একটা ব্ল্যাক আছে, দারুণ লাগবে তোমাকে। এই দেখো ব্ল্যাকটা, হ্যাঁ ওটা ছোট, ডিজাইনটা ভালো, মানে পামসুর মতো দেখো, মানে এটা পামসু স্টাইল, তো ভালো লাগছে। ছোট কিন্তু বড় হলে ভালো লাগবে, বড় হলে ভালো লাগবে। হ্যাঁ দামও তো ভালো, বাটার কোয়ালিটি পড়বে। ওইটা ভালো লাগছে দেখো, এটা ভালোই তো, বাটার একটু সবসময় হাই প্রাইস থাকে। সে আমি একটা নিয়েছি ব্ল্যাকের উপরে, এই টাইপের কিন্তু একটু হিল আছে। ওই পিঙ্কটা দেখো ভালো লাগছে, ওই পিঙ্কটা হ্যাঁ ভালো লাগছে, নাও না। এত প্রাইস দিয়ে আমার জুতো পরার একদমই মানে ইচ্ছে নেই আমার, ওই ঠিক আছে 1000-এর মধ্যে। খাদিমসে দেখবে, খাদিমসে ভালো থাকে।
তো যাই হোক, আমি পুরো চমকে গেছি, আমার একদমই ভালো লাগেনি, কারণ ওইটা 4,000 টাকার জুতো আমার মনে হলো না। আমি ভেবেছিলাম হয়তো 2100 বা 2800-র মধ্যে হতে পারে, বাট 4,000 টাকা আমার কাছে একটু বেশি মনে হলো। আর আমি বিশ্বাস করো 4,000 টাকা দিয়ে জুতো পরার আমার কোনো শখ বা ইচ্ছে কোনো কিছুই নেই, কারণ আমার কাছে সাধারণ জুতোই ঠিক আছে। আমি হয়তো এর থেকে সস্তায় আরও বড় বড় ব্র্যান্ডের যেমন মুচি, মেট্রো, এগুলো আমি অনলাইনেই পেয়ে যাবো, বাট ওই 4,000 টাকা দিয়ে আমি ওই রকম জুতো পরতে চাই না, বাপরে বাপ। আর 4,000 টাকা দিয়ে আমার জুতো পায়ে পরারও কোনো ইচ্ছে নেই, তাই আমি জাস্ট দেখলাম, দেখেই কিন্তু রেখে দিলাম, কারণ আমার একটু ভালো লাগেনি। তো সবাই মিলেই কিন্তু দেখছিলাম, সবার মানে পছন্দ হচ্ছিল, কারো পছন্দ হচ্ছিল না। তো এইদিকে রেখে দিয়েছে সাইজ, তো আমরা সাইজটাও মেপে নিলাম, পায়ের যে কার কোনটা সাইজ। তো সাধারণত যতগুলো ব্র্যান্ড আছে তাদের থেকে কিন্তু বাটাটা এক সাইজ করে ছোট হচ্ছে সবার পা, যে যার 6 তার 5 দেখাচ্ছে, যার 5 তার 4 দেখাচ্ছে, এরকম একটা ব্যাপার, যার 7 তার 6 দেখাচ্ছে, মানে এক সাইজ করে কিন্তু কম। তো সেই সাইজ ওয়াইজ কিন্তু আমরা জুতো দেখছিলাম, তো অনেকটা দাম, অনেকটা এক্সপেন্সিভ, বাট ওই জন্য ভালো লাগলো না। তাই আমরা এখান থেকে ভাবছি কখন বেরিয়ে যাব, আর যেটা হয়তো ভালো লাগছে সেটা কিন্তু সাইজেও পাচ্ছি না, তো সেই আর কি। তো দেখো এই জুতোটা বৌদি ভাইয়ের খুব পছন্দ, বাট ব্ল্যাক কালারটা কিন্তু ওর সাইজে নেই, তাই সোজা এখান থেকে বেরিয়ে পড়ি। আর বেরিয়ে গিয়েই ভাবছিলাম যে ম্যাক্সে যাব, কারণ ম্যাক্সে কিছু কেনাকাটা আছে, বাচ্চাদের কালেকশন অনেক ভালো থাকে, মেয়েদেরও কালেকশন অনেক ভালো থাকে। আমার খুব পার্সোনাল মানে পছন্দের একটা ব্র্যান্ড, এখানে আমার খুবই ভালো লাগে, আর বাজেট ওয়াইজ, কোয়ালিটি ওয়াইজ আমার ম্যাক্স ভীষণ পছন্দের একটা জায়গা। আর এখানে কিন্তু অনেক ভালো ভালো ব্যাগেরও কালেকশন থাকে, তো আমি এখান থেকেও নিয়ে যাই, তারপরে কিন্তু অনলাইনে আমি ম্যাক্সেও শপিং করি, ভীষণ ভালো লাগে। তো এই দেখো আমাদের সমস্ত কেনাকাটা হয়ে গেছে, তো বিলিংয়ের পালা, তো এখন দিচ্ছে জামাইবাবু বিলিং, আর এই দেখো আমি নিয়ে নিয়েছি ওই হোয়াইট ব্যাগটা। তো ফার্স্টেই আমি এই ব্যাগটা নিয়ে নিয়েছি, তারপরেই কিন্তু আমার দেখে আমার বৌদি ভাইয়েরও ভীষণ পছন্দ হয়েছে, তো তাকেও একটা গিফট করলাম, ভীষণ আমারও ভালো লেগেছে, অথচ কোয়ালিটিটা এতটা সুন্দর, বাজেটটা কিন্তু অনেক রিজনেবল, তাই আমরা দুটো নিয়ে নিলাম দুজনে। আর এইদিকে আর একটা ব্যাগ ছিল, সেটাও কিন্তু ছোটো বৌদি নিয়ে নিল। তো এতটাই পছন্দ হয়েছে সবার ব্যাগটা, তো পুরো শেষ হয়ে গেছে, আর তিনটেই যেন আমাদের জন্যই পড়ে রয়েছিল। তো আমরা তিনজনে তিনটে ব্যাগ নিয়ে বাড়িতে চলে এসে খাওয়া দাওয়া কমপ্লিট করে এবার বেরিয়ে পড়লাম আমি আমার বাড়ি যাওয়ার দিকে, কারণ অনেকটাই সন্ধে হয়ে যাবে, বাড়ি যেতে যেতে অনেকটা বেলা হয়ে যাবে। তাই রায়াসন আর আমি যেহেতু একাই যাবো, রায়াসন আর ড্যাডি নেই, তো আমরা দুজনে মিলে যাব। আর এই দেখো আমার ব্যাগপত্র সমস্ত কিছু কিন্তু আমি বেঁধে নিয়েছি, তো এখন যাচ্ছি আমি শ্বশুর বাড়ি। আর ভীষণ বিরক্তিকর ব্যাপার, কারণ অনেকটাই গরম, তোমাদেরকে প্রথমেই বলেছিলাম আজকে ভীষণ গরম, তাই খুব বিরক্তিকর লাগছে দুজনে মিলে। তো চলো আজকের মতো আমি এখানেই ব্লগ ভিডিওটা শেষ করছি, দেখা হচ্ছে খুব শীঘ্রই পরের একটি ব্লগে। তো চলো টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো।